মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মুসল্লি বেড়েছে, আলেম সমাজ বেড়েছে, সব কিছুই বাড়তি হয়েছে। হয়েছে না হয় নাই? তারপরেও কেন আল্লাহকে ডাকা হচ্ছে না? তারপরেও কেন হচ্ছে না? বাবাজি, এখন মানুষ দেখানো ইবাদত বান্দিগি বেশি হচ্ছে। মানুষে বলবে ভালো, মানুষে বলবে না আমাদের মসজিদ চকচকে রয়েছে, না মানুষ বলবে না আমি নামাজ পড়ি, মানুষে আমাকে ভালো বলবে। এই যে মানুষের একটি ধারণা মানুষের সামনে, সমাজের সামনে, এই ধারণাটা এখন মানুষের ভিতরে অধিকাংশ ঢুকে গেছে। কথাটা ভুল না সঠিক? সঠিক না বা? জি। তবে মরণ সবার একদিন আসবে, মরণ সবাইকে পাকড়াও করবে, কাউকে ছেড়ে দেবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হার নফস কো মৌত কা স্বাদ চাখনা পড়েগা। কি বা বেটা ছেলে, কি বা মেয়ে ছেলে, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি বা বয়স্ক, কি বা বয়স্কিকা, কাউকে কি আল্লাহ রেহাই দেবে? যে গরিব বান্দাইকে ছেড়ে দে, এ বড়লোক বান্দাইকে ছেড়ে দে, এ নেতা মানুষ, আলেম মানুষ, একে ছেড়ে দে, ছাড় দেবে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। বাবাজি আমার ভাইয়ের, আমি আপনাকে এতটুকু আমি সূচনামূলক ভাবে বোঝাতে চাইছি, আপনি দুনিয়ায় টাকা ইনকাম করছেন, করেন, পয়সা উপার্জন করছেন, করেন, সংসার চালাচ্ছেন, চালান, দুনিয়া উপভোগ করছেন, করেন, কিন্তু তার সাথে সাথে আখিরাতের কিছু কাজ করেন, যাতে করে অন্ধকার কবর, যে ঘরে কোনো জানালা নাই, দরজা নাই, হাওয়া নাই, বাতাস নাই, কোনো লাইটের আপনার সুযোগ সুবিধা নাই, সেই কবরের জন্য কিছু আপনি উপার্জন করেন। নইলে থাকবেন কিভাবে? যাবেন কিভাবে? আজ আপনি এমন করে ইসলামপুরে যাচ্ছেন, আপনি আগে থেকে তৈরি হয়ে যাচ্ছেন, আগে থেকেই তৈরি হচ্ছেন। একটি আপনি হাট করা ব্যাগ আপনি নিয়ে নিয়েছেন, একটা ছাতি আপনি নিয়ে নিয়েছেন। পানি আসবে কখন বলা যায় না, আমরা তৈরি হই না, হই না? কথা বলে, কবে ভূমিকম্প হবে তার জন্য আমরা ঘরগুলো যখন ভিতগুলো দিই, তলায় আমরা কলম দিয়ে তুলি, আপনার এমন করে ট্রাইবিম গুলো দিয়ে থাকি, ভূমিকম্প যেন ঘরটা হিলাতে না পারে, এ ঘর যেন 50 বছর থাকে। তৈরি হই না, হই না? আপনি জলসায় এসেছেন, কেউ বা মামুর বাড়ি, কেউ বা খালার বাড়ি, সবাই ভালো মন্দ জামা কাপড়গুলো পরেছে, আজকে জলসায় যাব, এই যে একটা তৈরি। সব জায়গায় যাওয়ার পূর্বে আপনি তৈরি হন, সব জায়গায় যাওয়ার আগে আপনি তৈরি হয়েছেন, হচ্ছেন, কিন্তু কবর নামক জায়গায় যাওয়ার আগে আপনার কোনো তৈরি, আপনি কোনো ব্যবস্থা কেন করছেন না? আমার কথা কি বুঝতে পারছেন? কেন করছেন না? সব জায়গায় তো আমরা আগে থেকে আপনার রেডি হয়ে থাকছি, কবরে যাওয়ার জন্য কি আমি আপনি রেডি? এখনো রেডি হতে পারি না। বাবা যে আমার ভাই, আল্লাহ পাকের নবী যিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বলেছেন যে এমন করে আপনার মরণের পরে সবাইকে তোলা হবে, আল বাসি বাদাল মাউত, মরণের পরে আপনার সবাইকে তোলা হবে, তুলে বিচার করা হবে, আল্লাহ বিচার করবে। ওই দিনে আমার নবী ছাড়া কোনো কিনারা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সবাই মিলে উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ? নবী ছাড়া কোনো উপায় হবে না। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যার একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ
আমার মাহবুব, আমি আল্লাহ পাক আমি জানিয়ে দিলাম, ঘোষণা করে দিলাম, যারা আমাকে পেতে চাই, যারা আমায় ভালোবাসতে চায়, যারা আমার ইত্তেবা করতে চাই, আগে যেন আমার নবীর ইত্তেবা করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হে হাবিব, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না? আল্লাহ বললেন, হে হাবিব বলে দেন, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহ আমার ইত্তেবা করতে চাই, তারা যেন আগে আমার নবীকে ভালোবাসে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার হাবিবকে যদি ভালোবাসা হয়, আল্লাহ বললেন আমি আল্লাহ দয়া মায়া করে ওদের জীবনে সাগিরা কাবিরা, আমি আল্লাহ ওদের সাগিরা গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসলে লাভ আছে না ক্ষতি আছে? আল্লাহ পাওয়া যাবে না যাবে না? যাবে। কিন্তু এখন আপনার এমন করে আপনার যুক্তি, কারণ আমার ছেলেরা, আমার ঘরের সন্তান সন্তনতিরা, তারা বাংলায় শিক্ষিত হচ্ছে, তারা পড়াশোনা করছে, বাবা তারা আপনার বুদ্ধিটা লাগাচ্ছে যে নবী কি আল্লাহ থেকে বড় নাকি? খুব ভালো করে বুঝবেন কথাটা, নইলে বুঝতে পারবেন। নবী কি আল্লাহ থেকে বড়? যে নবীর কাছে আগে ইত্তেবা করতে হবে, নবীকে আগে ভালোবাসতে হবে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যুক্তি তর্ক কিচ্ছু নয়, তর্কর কিছুই নয়, তর্ক করলে বেশি ভুল হয়। কথা ঠিক না ভুল? রাসূল বলেছেন কথা কম বলবে, যত বেশি কথা বলবে তত ভুল কথা হবে। বাবাজি আমার ভাইয়েরা, একজন ছেলে আপনার আব্বার কাছে গিয়ে বলছেন, আব্বা জান আপনি যা হুকুম করবেন আমি সেটা মান্যতা দেব, আপনি যা হুকুম করবেন আমি মান্যতা দেব, মায়ের হুকুম আমি মানব না। আব্বা বলছে তাই নাকি বাবা? ছেলে বলছে জি। আব্বা বলল, আমি আব্বা আমার হুকুম হলো এটাই, তোমার মা যেটা বলবে সেটা তুমি মান্যতা দাও, মেনে নাও। আমার আব্বা আমার হুকুম হলো এটাই, তোমার মা যেটা বলবে সেটা মান্যতা দাও, মেনে নাও। ছেলে বলছে না আব্বা, আপনি যা বলবেন তাই শুনবো, মায়ের হুকুম শুনবো না। আব্বা আবার ঘুরিয়ে বলছে, বেটা আমার হুকুম হলো এটাই, তোমার মায়ের হুকুম মানো। ছেলে ঘুরিয়ে বলছে না। আচ্ছা বলেন, আব্বা মায়ের কাউরির কি হুকুম মানা হচ্ছে? একটু বলেন না। তা আল্লাহ পাক বলছেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ইত্তেবা করতে চাই, তারা যেন আগে আমার নবীকে ভালোবাসে। হুকুমটা কার? হুকুমটা কার? আল্লাহর হুকুম। তাহলে এবার আপনি বুঝে নেন, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যদিও বাড়ি অনেক দূরে, ভাষা একটু অন্য হতে পারে। মরতে সবাইকে হবে, মরণ সবার আসবে, মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা কাকা পয়সা বাড়ি যাহা কিছু করেছো, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছো। বাবা কাকা পয়সা করি যাহা কিছু করেছো, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছো। ও গো শেষে বুঝলাম, ও গো শেষে বুঝলাম, এই দুনিয়া থেকে গো আমার না,
যিনি আপন তিনি কাঁদের সোনার মদিনায়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। মরতে হবে একই দিন তোমায়, ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আল সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা। हरदम ज़बान से निकालो। আজিজানে মোহতারাম, তাহলে ভাই কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? দুনিয়ায় কেউ আপন না, কি বা ছেলে, কি বা মেয়ে, কি বা বাপ, কি বা মা, এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন আর খোঁজ নেবেন না। বলবেন হুজুর কেমন করে, এটা কেমন করে? একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করে। অনেকেই আমি আপনি রয়েছি, আমাদের আব্বা জান, আম্মা জান, ভাই বেরাদার ইন্তেকাল করেছে। করেছে না করে না? বলেন, এখানে যতগুলি মানুষ বসে আছেন সবার কাউরের না কেউ ইন্তেকাল করেছে, কেউ না কেউ আছে। আছে না ভাই? আছে। কিন্তু একটু বিবেককে জিজ্ঞাসা করেন, সেই আত্মীয়র কবরের পাশে, সেই আপনজনের কবরের পাশে, সেই আপনজনের কবরের পাশে আমি আপনি কয়দিন খোঁজ নিয়েছি, কয়দিন গিয়ে দাঁড়িয়ে, কয়দিন দাঁড়িয়েছি, কয়দিন খোঁজ নিয়েছি? একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন। আমি আপনি মারা যাব, আমি আপনি যেমন খোঁজ নিচ্ছি না, আমার আপনার ছেলের মেয়ে এরাও খোঁজ নেবে। জৈসা করনি ওইসা ভরনি, যেমন গাছ তেমন ফল। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান, একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সোনা জবানে বর্ণনা করে বললেন, এ আমার উম্মাত উম্মাতারিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অতক্ষণ তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, অতক্ষণ মুমিন হওয়া যাবে না, যতক্ষণ না তোমার আব্বাকে অপেক্ষা করে, মাকে অপেক্ষা করে, তোমার ভাই বোনকে অপেক্ষা করে, তোমার ছেলে মেয়েকে অপেক্ষা করে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে বেশি বেশি ভালো না বাসবে, ততক্ষণ না পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হবে না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না
যতক্ষণ না আপনার ছেলে মেয়ে ভাই বোন আব্বা মা নিজের নাফস নিজের জানকে অপেক্ষা করি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসা যাবে, ততক্ষণ পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যাবে না। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বাবাজি, একটু একটু আগে আগে এসে একটু বলতে আমার সুবিধা হতো, মানে সামনে যেন মানুষ পাচ্ছি নি, কাকে নিয়ে কথা বলবো আমি। একটু একটু আগে আগে আসেন না বাপ, এই যুবক ভাই একটু একটু আগে আগে আসেন, একটু আসেন না ভাই, যে একটু আগে আগে আসেন, তাহলে আমারও কথাগুলো বলতে গুছিয়ে বলতে একটু ভালো লাগবে। পিছনে আপনারা অনেক মানুষ আছেন, একটু একটু আগে আগে আসেন। হ্যাঁ আল্লাহর ওয়াস্তে ভাই, একটু মহাব্বতে একটু একটু আগে আগে আসেন। আল্লাহ পাক এমন করে ভাই আমাদের সকলের জীবনের সাগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, তাহলে আল্লাহ নবী হাদিস শরীফে বলছি ভাই, আমার আপনার গল্প বলছি নাই, আমার আপনার কিস্সা কাহিনী বলছি নাই, আমার আপনার নিজের বানানো কথা বলছি নাই। বুখারী শরীফে রাসূল বললেন, নিজের আপনজন আত্মীয় স্বজন নিজের নাফস নিজের জানকে অপেক্ষা করে ভালোবাসতে হবে। কাকে? রাসূলুল্লাহকে। কাকে? রাসূলুল্লাহকে। আর আল্লাহ বললেন রাসূলকে ভালোবাসতে। আমার সাহাবারা কেমন ভালোবাসতেন, সাহাবায়ে রাসূলরা কেমন ভালোবাসতেন, চলুন একটু ওয়াকিয়াটা শুনি। যে আমার সাহাবায়ে কেরামগণেরা, এ মা বোনেরা, আপনাদের জাতেরই জাত, আপনারাও নারী, একজন নবী পাকের একজন মহাব্বতের সাহাবী ছিলেন, তিনিও নারী। আহ, আল্লাহ নবীর এমন করে বেঈমানেরা কুফারেরা একটা যুদ্ধের ময়দানে মিথ্যা কথা রটিয়ে দিয়েছে। মিথ্যা কথা কেমন? যে নবী পাক কেমন করে আপনার শহীদ হয়ে গেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, নবীর নোকসান হয়েছেন। এক কথায় আমাদের পরিভাষায় নবীকে তিনারা এমন করে আপনার শহীদ করে দিয়েছে। এইটা আফওয়াটা মিথ্যা কথাটা ওই বেঈমানেরা রটিয়ে দিল, যাতে করে সাহাবারা কমজোর হয়ে যায়, যাতে করে সাহাবীদের মনটা ভেঙে যায়, তারা যেন যুদ্ধে পরাজিত হয়। কথাটা বুঝতে পারলেন না পারলেন না? এটা যুদ্ধের একটা কৌশল। ধরলেন আপনি এক জায়গায় যাবেন, বহরমপুর আপনি যাবেন, যদি আপনাদের গ্রামে যিনি ইমাম সাহেব আছেন, যদি আমি বলি এ মুসল্লি ভাই, আপনাদের গ্রামের ইমাম সাহেব, আল্লাহ না করুক, আল্লাহ হায়াত দারাজ করুক, আপনাদের ইমাম সাহেব ইন্তেকাল করেছেন, ওই ব্যক্তিটা মুসল্লিটা কি বহরমপুর আর যাবে? মনটা ভেঙে যাবে না? ও ফিরে চলে আসবে, ও আর কিন্তু যাবে না, যতই কাজ থাকুক না কেন, কালকে হবে। যার পিছনে নামাজ পড়লাম সেই তো নাই, ইমাম সাহেবের কাছে চলে যাবে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর এই কথাটা শুনে ওই মহিলা সাহাবীটা যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে আরম্ভ করে দিলেন। এমন করে আম্মা জান মহিলা সাহাবী দৌড়াতে দৌড়াতে চলে যায়। আল্লাহ নবী দিদারটা করবে, আল্লাহ নবীকে নোকসান করে দিয়েছে। আহারে, ওই মহিলা সাহাবীটা দৌড়াতে আরম্ভ করে দেয়, একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। ও মহিলা সাহাবী, আপনি দৌড়াবেন নাই, আপনি যাবেন নাই, আমি মহিলা সাহাবীটাকে জানিয়ে দিলাম, আপনি যে দৌড়ে দৌড়ে কোথায় যাবেন, আপনি যাবেন না। আপনার আব্বা জান ওই যুদ্ধের ময়দানে আপনার আব্বা জান শহীদ হয়ে গেছে, আপনি আর যাবেন নাই, আপনি আপনার আব্বার কাছে ফিরে যান। ওই মহিলা সাহাবীটা বসে যায়, ওই মহিলা সাহাবীটা কান্নাকাটি করে, ওই মহিলা সাহাবীটা রোনাজারি করে, আব্বা জানের জন্য কান্নাকাটি করে আবারও দাঁড়িয়ে গেলেন, আবারও ছুটতে আরম্ভ করলেন। আল্লাহ নবীকে দেখবে, আমার আব্বা জানের কাছে যাব না,
আল্লাহ নবী দিদার আমি নেব। ওই মহিলা সাহাবীটা দৌড়াতে আরম্ভ করলেন। আর একজন সাহাবীর সঙ্গে দেখা হয়। ওই সাহাবীটা এসে বললেন, ও মহিলা সাহাবী, আপনি আর দৌড়াবেন নাই, আপনি আর যাবেন নাই, আপনার নিজের মায়ের পেটের ভাই ওই শহীদ হয়ে গেছেন। আর আপনি যাবেন নাই, আপনি এখনই বাড়ি ফিরে যান। ওই মহিলা সাহাবীটা তবু দাঁড়ায় নাই, তবু ছুটে চলে। আল্লাহর নবীর মায়ায়, আল্লাহর নবীর ভালোবাসায় ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করলেন। আবার একজনের সঙ্গে দেখা হয়ে যায়। ও মহিলা সাহাবী, আপনি আর দৌড়াবেন নাই, আপনি আর যাবেন নাই, যাবেন নাই। আপনার নিজের জীবন সঙ্গী, আপনার বিছানার সাথী, আপনার জীবন সঙ্গী, আপনার স্বামী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মহিলা সাহাবী, আমি একটু বাবাজি অল্প সংখ্যক কথার মধ্যে আনতে চাচ্ছি, বহুদূর যাওয়ার ইচ্ছা, কেননা রাত অনেক হয়েছে। অসুবিধা হচ্ছে না তো? মারা গেল কে কে? ওই মহিলা সাহাবীর আব্বা জান, ওই মহিলা সাহাবীর নিজের বড় ভাই, ওই মহিলা সাহাবীর নিজের স্বামী। আচ্ছা বলেন, ওই মহিলার কি আর পা ওঠার কথা ছিল? কথা বলে, কি পরিমাণ ভালোবাসা তাদের ভিতরে ছিল। আল্লাহ নবী সাহাবীরা নবীকে ভালোবাসতেন, কি পরিমাণ ভালোবাসতেন। আর আমরা সব আপনার চালাকি শিখেছি, আমরা সব চালাকি শিখেছি, আমরা ভালোবাসতে জানি না। আমরা এমন করে আপনার কোন দিক দিয়ে গেলে হয় সেই রকম আমরা চিন্তা ভাবনা করি। একটা মানুষের মেয়ে রয়েছে, একটা মানুষের মেয়ে আছে, মেয়ে একটাই মেয়ে, তা ও চিন্তাধারা যে আমি জামাই নেবো চাকরিওয়ালা। কি জামাই নেবে একটু বলেন? হ্যাঁ, চাকরিওয়ালা। সবার ইচ্ছা থাকে একটা ভালো জামাই নেবে। তো একটা ঘটক আছে, ওই ঘটককে আপনার এমন জ্বালানো জ্বালালছে যে ঘটকটা আপনার পেরেশান হয়ে গেছে, ওই মানুষটার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। ও বলছে, তোকে এমন একটা চাকরিওয়ালা জামাই দেবো, তুই সারাটা জীবন খালি আমার নাম করবি। একদিন হঠাৎ করে ঘটক চলে এসেছে, এই আপনার মেয়ের বিয়ে দেবেন? ছেলে কোথাকার? বলছে লালবাগের কাছাকাছি বাড়ি। ছেলে কি করে? 7টার সময় ওই ছেলেটা ট্রেনে ওঠে, রাত 10টার সময় ট্রেন থেকে নামে। মানে কি বুঝতে পারা যাচ্ছে যে ট্রেনে হয়তো চাকরি করে, তাই তো নাকি? ট্রেনেই যেহেতু আপনার সে থাকে, ট্রেনের চাকরি, ও আপনার আর কাউকে কিছু বললো না। কেননা বললে তো এখন মানুষ বিয়ে ভেঙে দেয় বেশি। একটু ভালো যদি হয়, মানুষ ভালো দেখতে পারে না, ভেঙে দেবে। তা ও আপনার লুকিয়ে চুরি আপনার নিজের মেয়েটাকে নিয়ে আর 2-1টা বন্ধু বান্ধব নিয়ে আপনার চলে গেল ইসলামপুর। ইসলামপুরে গিয়ে আপনার ছেলেটা আসলো, মেয়েটা গেল, বিবাহ হয়েছে। অষ্টমূল্লা বোঝেন বাবা? এই অষ্টমূল্লা করতে এসেছে, রাতের বেলায় নতুন জামাই শ্বশুর বাড়ি ঘুমাচ্ছে, আর আপনার ঘুমিয়ে ঘুমিয়ে আপনার বাদাম 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 করতেছে। কি বলতেছে? বাদাম। এখন নতুন বিবি এ চিন্তা করছে হয়তো আমার স্বামী বাদাম খাবে, তাই মায়ের কাছে আপনার ছুটে গেছে, মা তোমার জামাই তাই ঘুমের ঘরে বাদাম বাদাম করছে। এখন নতুন শাশুড়ি, জামাই ভক্ত তো বেশি হয় শাশুড়িরা, তেমন করে আপনার স্বামীকে তুলছে। মানে শাশুড়ি ওই আপনার বুদ্ধিমান, যে চাকরিওয়ালা জামাই নেবে, ওকে খালি গুতুচ্ছে, এই ওঠো ইসলামপুরের কাছাকাছি, গোয়াসের কাছাকাছি আপনার জলসা হচ্ছে, ওখানে যাও বাদাম নিয়ে এসো। ও বেচারা রাতের বেলায় উঠে সাইকেল নিয়ে এসে বাদাম নিয়ে চলে গেছে। শাশুড়ি বাদামের খোলা ছাড়িয়ে দিয়েছে প্লেটের উপরে দিয়ে। এখন বিবি, নতুন বিবি আপনার স্বামীকে গিয়ে বলছে, গো এই বাদামগুলো খেয়ে না। এ তখন বলছো, পাগলি টাগলি হয়ে গেলে নাকি, এত রাত্রি বাদাম কি করব আমি? তুমি যে এমন করে ঘুমের ঘরে বাদাম বাদাম করছিলে, তুমি তাহলে এই বোঝা বুঝেছো, আমি বাদাম খাওয়ার জন্য বাদাম বাদাম করিনি। আমি সকাল 7টার সময় উঠি ট্রেনে,
আর 10টা পর্যন্ত আমি ওই বাদাম নাও বলেই থাকি, তাই মুখ একটা অভ্যাস, তাই ঘুমের ঘরেও আমার স্লিপ এমন করে হয়ে যায়, আমি বলতেই থাকি আমি বাদাম খাও না। কথা কথা কি বুঝতে পারছেন বাবা? সাইজ ভাই করা যায়, কিন্তু আমাদের দ্বারা এখন সম্ভব হচ্ছে না। আল্লাহ যদি রহম করে, জ্ঞানীরা বুঝতে পারছেন কথা, আমি আর ভেঙে বললাম না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যার ইফতেখারি রাতের বেলায় আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবীটা আবার দৌড়াতে আরম্ভ করলেন। আবার একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। ও মহিলা সাহাবী, আর আপনি দৌড়াবেন না, আপনি আর যাবেন না। ওই মহিলা সাহাবীটা জানতে চাইলেন, কেন গো, কি হয়েছে? ওই মহিলা সাহাবীটাকে জানানো হলো, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার নিজের কলিজার বেটা, আপনার নিজের কলিজার টুকরা, আপনার বড় ছেলে ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আর আপনি যাবেন না, আপনি বাড়ি চলে আসেন, আপনি আর যাবেন না, আপনি বাড়ি চলে আসেন। ওই সময় ওই মহিলা সাহাবীটা আল্লাহ নবীর সাহাবীদেরকে বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম, আমি তোমাদের ঘোষণা করলাম, আমার আব্বা জান ইন্তেকাল হয়েছে, আমার ভাই ইন্তেকাল হয়েছে, আমার স্বামী ইন্তেকাল হয়েছে, আমার নিজের বেটা ইন্তেকাল হয়েছে। আমি মহিলা জানিয়ে দিলাম, এতে আমার দুঃখ নাই, এতে আমার কষ্ট নাই। আল্লাহ সময় এসেছে, ডেকে নিয়েছে, আল্লাহর জান্নাতি হয়ে গেছে। কিন্তু আমি মহিলা সাহাবী, আপনারা আমাকে বলে দেন, আমার নবীকে কোথায় পাবো? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দরবারে ওই মহিলা সাহাবীটা পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দিন দরদি, ইসলাম দরদি ভাই ও বাবাজি, আমন্ত্রিত উলামা হযরত ও আমন্ত্রিত উলামা হযরত, পর্দার আড়ালে অবস্থিতা আবেদা, জাহেদা, তহেরা, আম্মা জান ও বোনেরা, সকলকে সর্বাগ্যে জানাই আন্তরিকতাভাবে শুভেচ্ছা, ওয়েলকাম, মোবারকবাদ। তার সাথে সাথে আরেকটি বার হৃদয় নিংড়ানো ভালোবাসার সহিত আরেকটি বার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজি, আমরা সকলেই জানি যে কবরস্থান এলাকায় যদি সালাম দেওয়া হয়, তাহলে কিন্তু সেই সালামের জবাব শুনতে পাওয়া যায় না। কথা ঠিক না ভুল? একটু কথা বলতে হবে। কিন্তু আমরা যারা এই জায়গায় বসে আছি, আমরা জিন্দা না মুর্দা? একটু জোরে বলে। জিন্দা। জিন্দা যদি হই, আমি দুই একজনা সালামের খালি জবাব শুনতে পেয়েছি। বলবেন হুজুর, দলভুক্তর ভিতর থেকে একজনা সালামের জবাব দিলেই তো হয়ে গেল, তাই তো নাকি? কিন্তু বাবা, একটু সবার কাছ থেকে একটু উত্তরটা নিতে চাচ্ছি। আমি আবার একবার সালাম আপনাদেরকে দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আগের থেকে একটু সৌন্দর্য লাগলো না খারাপ লাগলো? ভালো লাগলো না? জি বাবা, যে আমার ভাইরা,
এ যাবৎ পর্যন্ত আলোচনা শ্রবণ করলেন। যদিও আমি আপনি এসেছি এটি মর্মান্তিক সময় পারাপার করছি। মুসলমান দুর্ভিক্ষ, কপাল পোড়া কপাল ফাটা নিয়ে এখন আমাদের বসবাস হচ্ছে। তবে মূলত বিষয় হলো যে আল্লাহ পাক আমাদের দয়া করে মায়া করে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করতে পারছে না। যদি আমি আপনি নিজের আব্বা মা, যে আব্বা মা আপনাকে লালন পালন করেছে, আমাকে লালন পালন করেছে, ওই আব্বা মায়ের কথা মোতাবিক যদি আমি আপনি না চলি, চলাফেরা যদি না করি, তাহলে বাবাজি ওই আব্বা মা কি বাড়িতে রাখবে বলে মনে হয়? আর বাড়িতে না রাখলে রাস্তাঘাটে অহাদরে মাঠে কতটা কষ্ট হবে বাড়ি ছাড়া আমরা সকলেই বুঝতে পারছি। সবাই আমরা অবগত। মানুষের একমাত্র আশ্রয় হলো মেঘ উঠেছে, ঝড় উঠেছে, এমন করে আপনার ঝামেলা ঝঞ্ঝাট শুরু হয়েছে, মানুষ সবাই ঘরে ফিরে চলে যায়। কেননা ঘর একটা সুরক্ষিত জায়গা। তা মুসলমানদের সুরক্ষিত জায়গা হলো, মুসলমানদের নিরাপত্তার জায়গা হলো এই পার্শ্বেই রয়েছে আল্লাহর ঘর, মসজিদ। একমাত্র সুরক্ষিত জায়গা কোন জায়গা? আল্লাহর ঘর, মসজিদ। কিন্তু আমি আপনি সেই মসজিদের দিকে ধাবিত হতে পারি নাই, সেই জায়গায় নামাজ আমি আপনি পড়তে পারি নাই, সেই জায়গায় আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করতে পারি নাই। যদি পারতাম তাহলে আজ আমাদের এই দিনগুলো দেখতে হতো না। কেননা আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, হে আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আমি আল্লাহ তোমাদের ফারিস্তা দিয়ে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ফারিস্তা দিয়ে সাহায্য করবে। কিন্তু আমরা দোয়া চাইতে পারছি নাই, আল্লাহকে বলতে পারি নাই। ছোটবেলায় আমরা রমজান মাসে মুরব্বী চাচা জানেরা, গ্রামের মুসল্লির একটা গজল পড়তো, আল্লাহ তোমায় ডাকতে জানি নাই, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনে নাই। শুনেছেন না শোনেন নাই? আমার গ্রামে আমার একটা চাচা ছিল, খুব গজলটা বলতো, আল্লাহ তোমায় ডাকতে জানি নাই, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেমনে শোনো নাই। আমরা আল্লাহকে ডাকতে পারছি না। আপনি বলবেন হুজুর